শুভেন্দু অধিকারী যদি বলছেন যে অবরোধ করবে, এটা করবে, সেটা করবে, এটা কোনো কিছু দরকার নেই। শুভেন্দু অধিকারী কাছে করজোরে অনুরোধ করতেছি, 47-এ যখন পপুলেশন চেঞ্জের মাধ্যমে আমাদের দুই দেশ ভাগ হয়েছিল, মানে ধর্মীয় ভিত্তিতে, তাই আমরা এখানে দিন শেষে, হ্যাঁ উনি যেটা বলতেছেন ভালো নাই, তুলনামূলক যদি উনি মনে করে ভালো নাই, তাহলে উনি ওনার কাছে অনুরোধ, 24 ঘন্টা না, ওনাকে 15 দিনের সময় দেওয়া হলো, উনি আমাদেরকে এক্সচেঞ্জ করুক। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ওনার দেশে চলে যাই, ওনার দেশে যদি কেউ থাকতে না চায়, তারা বাংলাদেশে চলে যায়। এই দাবিটা ওনার কাছে। পৃথিবীতে যত পাশাপাশি রাষ্ট্রগুলো আছে, ছোট বড়, ধনী গরিব, সবসময় বড়টা ছোটকে ডমিনেট করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। যেমন ইউক্রেন আর রাশিয়ার বিষয়টা এরকম দেখি, তা ভারতও আমাদের ডমিনেট করার চেষ্টা করবে, এটা খুব নর্মাল একটা বিষয়, এটা খুব বড় বিষয় না। কিন্তু আমরা বিগত 15 বছরে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আমরা 2009 সাল থেকে 24 আগস্ট পর্যন্ত, তখন ভারতেরকে আমরা অতটা সিরিয়াসনেস দেখি নাই। যেমন এই যে 5 ভরি সোনার গহনা হারাই গেলে ভারত উদ্বিগ্ন দেখাইছে, এবং আমাদের দুর্গাপূজার যে মানে নিরাপত্তায় জন্য তারা উদ্বিগ্ন হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এবারে দুর্গাপূজায় ভারতের বিহারে গুলি হয়েছে, সেখানে কমিটির 2 জন সহ 4 জন লোক গুলিবিদ্ধ হয়েছে। এই এবং পশ্চিমবাংলায় প্রায় 15টা ঘটনা ঘটছে, দুর্গাপূজায় আক্রমণের ঘটনা, আতঙ্কের ঘটনা। আমাদের পশ্চিমবাংলার ওই যে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, তিনি তার ফেসবুক পোস্টও করছেন। কিন্তু আমাদের উচিত ছিল বাংলাদেশ সরকারের ভারতের প্রতি মানে উদ্বেগ জানানো, যে ভারতের সংখ্যালঘু, মানে ভারতের ধর্মীয় জাতিগত যে বিষয়গুলো আছে, সেখানে সবার নিরাপত্তা সমান নাগরিক উদ্বেগ জানানো, প্রতিনিয়ত সেটা আমাদের সরকার প্রতিনিয়ত জানে। মসজিদ থেকে বের করে করে এনে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এবং ইয়ে করা হচ্ছে। আপনি একজন হিন্দু নেতা, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ভারতের মাটিতে ঘটছে। বাংলাদেশ থেকে কখনো ওইরকম উদ্বেগ সরকারিভাবে কখনো উদ্বেগ জানানো হয়নি। এটা কি আমাদের দুর্বলতা ভাবছে ভারত? না, সরকারি ভাবে শোনেন, ভারত সরকারের ভিতরে কোনো এজেন্ডা থাকতে পারে, সেটা তো সম্পূর্ণ সরকারের বিষয়। কিন্তু এটা আমাদের কাছে একটা নগ্ন বিষয় মনে হচ্ছে। কারণ চিন্ময় কৃষ্ণকে 10ই আগস্টের আগে কেউ চিনতো না, এখন সেখানে তাকে ইসকনের নেতা বলা হচ্ছে। চিন্ময়কে গতকাল বলছি, চিন্ময় কিন্তু ইসকনের নেতা না, সে ইসকনের একজন ভক্ত ছিল, সেখানে একটা মন্দিরে সে থাকতো, সে একটা মন্দিরের তো সেক্রেটারি ছিল, সেখান থেকে তাকে এটা বাংলাদেশ আপনি ইসকন। বলছেন ইসকনের নেতা না, ভারতীয় মিডিয়া বলছে ইসকনের নেতা, ভারতীয় হ্যাঁ, সরকার আমি সেটা বলছে বলতে ইসকনের চাচ্ছি। নেতা, ভারতীয় আমাদের দুঃখজনক। বিজেপির শীর্ষ নেতারা বলছে। শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছে পর্যন্ত বাংলাদেশকে, এবং তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এবং সীমান্তে এসে তিনি মানুষ জড়ো করে সেখানে তিনি রদ করবেন সীমান্ত, এরকম হুমকি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশি হিসেবে কি কোনো কিছু বলার নাই? অবশ্যই বলা হচ্ছে, শোনেন, আমি বলছি ইসকনের নেতারা শুধু এটা নয়, বাংলাদেশ ইসকন কিন্তু বলছে যে সে ইসকনের কোনো মানে ভক্ত নয়, এই মুহূর্তে সে ইসকন থেকে অব্যাহতি বহিষ্কার। আমি কেন বলবো, বাংলাদেশ ইসকন বলছে বিধায় আমি বলছি। এবং 25 তারিখ যে চট্টগ্রাম যে সমাবেশটা করেছে, এই যে নতুন যে নাম, কখনো জাগরণ মঞ্চ, কখনো ঐক্য জোট, কখনো জাগরণ জোট, এই বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়া, সেই 25 তারিখ যখন ওরা ইসকনের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, তখন কিন্তু ইসকনের সেন্ট্রাল কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনের কাছে চিঠি লিখছে যে এই সম্মেলনে হয়তো ইসকনের শক্ত নাই, সম্পৃক্ততা নেই। তাহলে যেখানে বাংলাদেশ ইসকন বলছে, সেখানে ভারতের মিডিয়া এবং ভারত বলাটা আমাদের জন্য খুব দুঃখজনক। এক, আর শুভেন্দু অধিকারী যদি বলছেন যে অবরোধ করবে, এটা করবে, সেটা করবে, এটা কোনো কিছু দরকার নেই। শুভেন্দু অধিকারী কাছে করজোরে অনুরোধ করতেছি, 47-এ যখন পপুলেশন চেঞ্জের মাধ্যমে আমাদের দুই দেশ ভাগ হয়েছিল, মানে ধর্মীয় ভিত্তিতে, তাই আমরা এখানে দিন শেষে, হ্যাঁ উনি যেটা বলতেছেন ভালো নাই, তুলনামূলক যদি উনি মনে করে ভালো নাই, তাহলে উনি ওনার কাছে অনুরোধ, 24 ঘন্টা না, ওনাকে 15 দিনের সময় দেওয়া হলো, উনি আমাদেরকে এক্সচেঞ্জ করুক। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ওনার দেশে চলে যাই, ওনার দেশে যদি কেউ থাকতে না চায়, তারা বাংলাদেশে চলে যায়। এই দাবিটা ওনার কাছে। কিন্তু এই এই উনি অবরোধ টবরোধ এইগুলো এইগুলো আমাদের কাছে কোনো মানে 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 আপনি পারস্পরিক বলতে বিরোধ চাচ্ছেন দেশে যে যেহেতু কোনো দিক যায় না। উনি বাংলাদেশে থাকে, হিন্দুদের প্রতি এত প্রাণ হ্যাঁ, পুড়ছে, দরদ, এত উনি আমাদেরকে মায়া নিয়ে তার, যান। তাহলে হিন্দুদেরকে তিনি যেন ভারতে নিয়ে যান, এরকম আপনি 15 দিনের সময় হ্যাঁ, দিচ্ছেন তাকে। যখন গভর্নমেন্ট থেকে দেশ ভাগ হয়েছে, আমরা পলিথিন এক্সচেঞ্জ চাই, আমি এক্সচেঞ্জ চাই, যেমন আমি সাহস করে বলছি, অনেকে বলে না, কিন্তু আমি বললাম যে আমি এক্সচেঞ্জ চাই। অনেকেই বলবে, কিন্তু কেউ মানে হচ্ছে কি, মুখ খুলতে চায় না হিন্দুরা, কিন্তু অনেকের মনে অনেক দুঃখ আছে। কিন্তু এটা আমি বললাম যে আমরা সেটা চাই। উনি, আমার কথা আচ্ছা, হচ্ছে, তার শুভেন্দু মানে অধিকারী আছে, এই যে হুম, সুন্দরবনের শাহজাহান, সুন্দরবনের হুম। এই যে শেখ শাহজাহান, সে হিন্দুদের মেয়ে নিয়ে সে নাচায় প্রতিদিন রাত্রে, যে আজকে এই বাড়ির বউ যাবে, কালকে এই বাড়ির বউ যাবে, একে পিঠে পুরার নাম করে নাচায় গাওয়ায় কি কি করে। তা বাংলাদেশ এখনো কিন্তু ওই পর্যায়ে যায় নাই, যে হিন্দু পাড়া থেকে মুসলমান এসে বলবে আজকে তোমার বউ যাবে, কাল তোমার বউ যাবে, পিঠে বানায় নাচাবো। সে তো নিজের হিন্দুদের রক্ষা করতে পারতেছে না। এই যে গত 19 তারিখ ভারতের পশ্চিমবাংলায় যে মুসলিম ফেডারেশন নামের ছাত্ররা যে কায়দায় ওই ওয়াকফ ভবনের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে ভাষা ব্যবহার করে সত্যি বক্তব্য দিয়েছে, ওটা কি শুভেন্দু অধিকারী শোনেন নাই? ওটা মিটিং উনি প্রতিহত করতো, যে ধরনের মিটিং হবে না।
তাও তিনি পারেন নাই। উনি নিজ দেশের হুম। উনি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারতেছে না, না সরি হিন্দুদের নিরাপত্তা দিতে পারতেছে না, সংখ্যালঘুর তো বাদ দিলাম। তো উনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো উদ্বিগ্ন কেন, এত আমাদের সিরিয়াস কেন? এখানে করার পেছনে কারণ কি বলে মনে করেন? পশ্চিমবঙ্গ বিজেপির আর এখানে এতটা উদ্বেগের কারণ কি এখানে বলে মনে করেন? করার পিছনে কারণ হচ্ছে বিগত বিগত দিনে শোনেন, কোন ভারতের মতো দেশের যে ভারত আছে পৃথিবী, মানে আমিও দিন শেষে হিন্দু, আমাদের তীর্থভূমি ভারত। আমি এই ভারতের ভূমিতে আছে পৃথিবীর আদি গুরুকুল, আদি শিক্ষাকুল, আদি বুদ্ধিজীবী, এগুলো সব ভূ ভারতে আছে, যা আছে ভূ ভারতে নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেখান থেকে তারা কিন্তু ভুল করে, মহান মহান ব্যক্তিও ভুল করে। তাদের একটা দেশের হুম, সঙ্গে কিন্তু একটা দেশের সম্পর্ক হয়, একটা দেশের সঙ্গে হুম, একটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বিশেষ সম্পর্ক হয় না। কিন্তু বিগত দিনে আমরা হুম, যেটা দেখতে পারছি, মানে তারা, হ্যাঁ বিশেষ কোনো দলের প্রতি কোনো দেশের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী সরকারের প্রতি যে কথায় নগ্ন ভাবে ছিল তাদের সমর্থনটা, এইটাকে তারা ফেল করছে কেন একটু বলি। শোনেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার যারা থাকবেন, তারা একটা হাই কমিশনের কাজ কি, একটা দেশে গিয়া সেই দেশের জনগণ এবং সরকারকে সেই দেশের পক্ষে কাজ করা, পক্ষে ব্যবসা বাণিজ্য এবং ওই দেশের যে নাগরিকরা তাদের সুবিধা দেওয়া। কিন্তু একটা একটা জিনিস খেয়াল করেন, বুদ্ধিস্ট কান্ট্রি চায়নার, মানে তার সে রাষ্ট্রদূতকে হুম, কখনো কি বাসাবো বৌদ্ধ মন্দির অথবা বাড্ডা বৌদ্ধ মন্দিরে কোনো মন্দির উদ্বোধন কোনো অনুষ্ঠানে দেখছেন? আমি এখনো দেখি নাই, হুম, যেহেতু আমি 10 সাল ধরে ঢাকা থাকি। রাশিয়ার পররাষ্ট্র হুম, মানে রাষ্ট্রদূতকে আমি কখনো কোনো খ্রিস্টানদের গির্জায় দেখি নাই। কিন্তু ভারতীয় লোকজনদের কি দেখি, কনে কোন চুল কোন চুল বালির ছেলের বিয়ায়, কনে কোন নাপিতি ছেলের জন্মদিনে এইগুলো যায়। ঢাকেশ্বরী মন্দিরে এসে একটা কি উত্তরে কাপড় গলায় দিয়ে ভাবে, ও মাই গড, আমার সামনে হাতে হিন্দু, দেশটা মনে হয় আমার। নো, এই কাজটা তার না। আর এই কাজটা করিয়ে সে তার দেশের জনগণকে মানে মানে করা যায় না, সব জনগণের তার পক্ষে নেওয়া যায় না। সে তার আসল কূটনীতি সাইডটা ছেড়ে সে অন্য নীতিতে গিয়েছিল, এবং সে তার নিজের দায়িত্বভাবে পালন না করার কারণে বাংলাদেশের জনগণ হুম, এবং বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন দেশের প্রেক্ষাপট সব তাদের পক্ষে চলে যায়। এবং যেটা মানুষ বলে পথে ঘাটে সব জায়গায় বলে, গণ অভ্যুত্থানটাও এটা ভারতের হুম, পরাজয়। হ্যাঁ, ভারতের কূটনীতিতে সেটা হেরে গেছে, এখন হেরে হেরে যাবে, মানুষ তো সহজে হার মানতে চায় না, সে তো সেই হারটাকে হুম, পুনরুজ্জীবিত করতে চায়, সে তার চেষ্টা করবে। কিন্তু আমাদের ভারতের প্রতি নগ্নভাবে না বলে, দিন শেষে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, এবং দিন শেষে এই হুম, যে বলেন, এই যে আজকেও কিন্তু আলু পেঁয়াজ জি, এই যে সাতক্ষীরা বন্ধ হয়ে গেছে, সেটা আমাদের সাথে সম্পর্ক হ্যাঁ, ভালো রাখার জন্য তাদেরও কিন্তু আমাদের দরকার, আমাদের তাদেরও দরকার। বন্ধু যখন হয়, যে ধনী বন্ধু গরিব বন্ধু দুজনে কিন্তু সমান সমান নাহলে বন্ধুত্ব হয় না, মানসিকতার হুম। দিক দিয়ে। কিন্তু সেটা দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। আর দাদা আমি একটু কথা ভারতের বলবো। এই সাম্প্রতিক এই 5ই আগস্টের পর যে ভূমিকা দেখছেন, এটা কি বন্ধুর মতো আচরণ বলে মনে হয়? পাশাপাশি আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এই পর্বে জানতে চাচ্ছি, সেটা হলো যে চিন্ময় কুমার দাসের ব্যাপারে যে আরেকটি দাবি উঠেছে, তার ফাঁসি চাচ্ছে জনগণ। আর বিশেষ করে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে, কারণ হলো ইসকনের এই সমাগম থেকে, মিছিল থেকেই আহ একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? জানেন, এই যে গতকালে কিন্তু বলছি যে আমি আমার ফেসবুক পোস্টেও লিখছি, সন্ত্রাসীর হামলায় নিহত সাইফুল ইসলাম আলী হত্যা সুষ্ঠু তদন্ত বিচার চাই, এটা এখনো বলি। কিন্তু যেখানে বারবার ইসকন 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 সপ্তাহ কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইসকনটাকে ভারত দুই দেশের সোশ্যাল ইসকনটাকে মিডিয়া তো, মানুষের মুখে শুনতেছি। হ্যাঁ আপনি বলছেন, আপনার কথা রাইট। আমরা জানি যে সে ইসকন থেকে তাকে বহিষ্কৃত করে, কিন্তু তাকে ঘিরে তো সব ইসকনের লোকজন এবং ইসকনের আপনার দাদা তাকে কি ঘিরে বলবো সব যে স্কুলের লোকজন নয়, তাকে তাকে ঘিরে বাংলাদেশের, আমি বলি, আপনি সরকারের উচিত ছিল পরশু যখন চিন্ময় গ্রেপ্তার হয় তারপর থেকে যেগুলো ফেসবুকে পোস্ট ছিল, তোরা সবাই এয়ারপোর্টে চলে আয়, তোরা সবাই ডিবি অফিসে চলে আয়, তোরা সবাই তোরা সবাই ইয়েতে চলে আয়, কোর্টে চলে আয়, এদেরকে কিছু এদেরকে খুঁজে বের করে এদেরকে উস্কানি। এখানে এখানে কিন্তু ইচ্ছে কি ছিল না, এখানে হুম, কিন্তু ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এবং যে হুম, আমাদের ফারুক ফারুক ভাই যেটা বলেছেন, যে যে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না, কেন ফারুক ভাইয়ের কাছে কি কোনো প্রমাণ আছে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না? এই ফেনীতে যে বন্যা হয়েছে, ইসকন তাদের প্রসাদ রান্না করে হিন্দু মুসলমান সবাইকে তো সে খাবার দিছে। তারপরে ভাই যে বললো, আপনার মানে প্রশ্নের উত্তর কি মানে এখনই দিব না ইসকনের পরে সদস্য দিব রাফি হয়ে ভাই যাবে? বলছে, রাফি হুম। ভাই বলছে ইসকনের সদস্যরা কুপি হত্যা করেছে, না সেখানে ইসকনের সদস্য আমি সন্ত্রাসী বলে না, ইসকন যে চট্টগ্রামে জানা গেছে বাংলাদেশের স্বাধীনতা সন্ত্রাসী আচরণ সার্বভৌমত্ব করছে, এটা স্বীকার করে কোর্ট না, প্রমাণ আমি করে প্রমাণ সহ আপনাকে দেখাবো। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে দেখাবেন বলছি। অবশ্যই।